জলখাবার না খেয়ে নাকি মাসের পর মাস ধ্যান করতে পারা নেপালের বুদ্ধ বালককে ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। নেপাল পুলিশ সূত্রে খবর, 33 বছর বয়সী অভিযুক্ত ব্যক্তির নাম রাম বাহাদুর বমজন। নেপালের মানুষ তাকে বুদ্ধের অবতার বলে মনে করেন। নেপালে মানুষ তাকে বুদ্ধ বালক বলে ডাকেন। তার বিরুদ্ধে মহিলা শিশুদের ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করার পরে 2020 সালের শুরু থেকে তিনি পলাতক ছিলেন। কিভাবে তিনি বুদ্ধ বালক হয়ে উঠলেন, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত 16 বছর বয়সে জঙ্গলের গভীরে জল খাবার না খেয়ে নাকি মাসের পর মাস ধ্যান করতেন। তার অলৌকিক ধ্যানের সাক্ষী হতে হাজার হাজার মানুষ জড়ো হতেন, আর সেই থেকেই ভক্তদের কাছে বুদ্ধ বালক হয়ে ওঠে সে। নেপাল পুলিশের সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো জানিয়েছে, গত মঙ্গলবার 33 বছর বয়সী রাম বাহাদুর বমজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত রাম বাহাদুর বমজন কাঠমান্ডুর একটা বাড়িতে লুকিয়েছিলেন। এর আগে 2018 সালে ধর্ষণের অভিযোগ ওঠার পর আশ্রম থেকে বের করে দিয়েছিল তাকে। তারপর থেকে গা ঢাকা দিয়েছিল সে। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে কাঠমান্ডুর একটা বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি থেকে অনেক টাকা পয়সা পাওয়া গিয়েছে বলেই সূত্রের খবর, এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। এবং ইতিমধ্যেই যে খবরটা সামনে আসছে, জল খাবার না খেয়ে মাসের পর মাস নাকি ধ্যান করতে পারেন নেপালের বুদ্ধ বালক, আর তাকে ধর্ষণ আর যৌন নির্যাতনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। নেপালের ঘটনা এটি। নেপাল পুলিশ সূত্রে যে খবর, 33 বছর বয়সী অভিযুক্ত ব্যক্তির নাম রাম বাহাদুর বমজন। নেপালের মানুষ তাকে বুদ্ধের অবতার বলে মনে করেন। নেপালে মানুষ তাকে বুদ্ধ বালক বলেও ডাকেন। তার বিরুদ্ধে মহিলা শিষ্যদের ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করার পরে 2020 সালের শুরু থেকেই পলাতক ছিলেন তিনি। কিভাবে বুদ্ধ বালক হয়ে উঠলেন? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত 16 বছর বয়সে জঙ্গলের গভীরে জলখাবার না খেয়ে নাকি মাসের পর মাস ধ্যান করতেন। স্থানীয় সূত্র অবশ্য এই কথাটাই বলছে। তবে কেন তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠল এবং মেয়েদের সঙ্গে নোংরামি করে এই বালক সন্ন্যাসী তাকে জেলে যেতে হয়েছে, তো এখন প্রশ্ন উঠছে যে তিনি কি সত্যিই সেই ধ্যান করেছিলেন? স্থানীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে সে নাকি অলৌকিক শক্তি রয়েছে তার মধ্যে, কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। কেনই বা তিনি এতদিন ধরে লুকিয়েছিলেন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। জলখাবার না খেয়ে নাকি মাসের পর মাস ধ্যান করতে পারা নেপালের বুদ্ধ বালককে ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। নেপাল পুলিশ সূত্রে খবর, 33 বছর বয়সী অভিযুক্ত ব্যক্তির নাম রাম বাহাদুর বমজন। নেপালের মানুষ তাকে বুদ্ধের অবতার বলে মনে করেন। নেপালে মানুষ তাকে বুদ্ধ বালক বলে ডাকেন। তার বিরুদ্ধে মহিলা শিষ্যদের ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করার পর 2020 সালের শুরু থেকেই তিনি পলাতক ছিলেন। কিভাবে হয়ে উঠলেন এই বুদ্ধ বালক? স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত 16 বছর বয়সে জঙ্গলের গভীরে জল খাবার না খেয়ে নাকি মাসের পর মাস ধ্যান করতেন। তার অলৌকিক ধ্যানের সাক্ষী হতে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হতেন। সেই থেকেই ভক্তদের কাছে বুদ্ধ বালক হয়ে ওঠা তার। নেপাল পুলিশের সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো অর্থাৎ CIB জানিয়েছে, গত মঙ্গলবার 33 বছর বয়সী রাম বাহাদুর বমজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত রাম বাহাদুর বমজন কাঠমান্ডুর একটা বাড়িতে লুকিয়েছিলেন। এবার আপনাদেরকে বলি যে কবে এই অভিযোগটা উঠেছিল। এর আগে 2018 সালে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, এবং তারপর আশ্রম থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। তারপর থেকে গা ঢাকা দিয়েছিল সে। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে কাঠমান্ডুর একটা বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি থেকে অনেক টাকাও নাকি পাওয়া গিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। মেয়েদের সঙ্গে নোংরামি, আর শেষ পর্যন্ত এ নাকি ভণ্ড, সেটাও কিন্তু পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত করা হচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগে
তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।